আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি 0 থেকে 3 মাস বয়সী বাচ্চাদের এরকম সুন্দর একটি নিমা কাটিং করে দেখাবো। নিমাটা কিন্তু কাটিং এবং সেলাই খুবই সহজ। দেখুন আমার নিমাটাতে কিন্তু কোনো জোড়া নেই, একবারে একসাথে কাটা নিমাটা। খুবই সহজ নিমাটা কাটিং করা, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। এইসব নিমাগুলো কিন্তু দেখবেন আপনার জনসন প্রোডাক্টের সাথে দেয়। জনসনের ফুল প্যাকেজের সাথে এরকম একটি নিমা থাকে। তো খুবই সুন্দর নিমাটা। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এই নিমাটি তৈরি করার জন্য আমি কিন্তু টুকরা কাপড় নিয়ে নিয়েছি। আমার এই টুকরা কাপড়েই কিন্তু নিমাটা হয়ে যাবে, তেমন বেশি কাপড়ও লাগে না। 18.5 কাপড় আছে এখানে। তো এইটাকে প্রথমে আমি, এটা কিন্তু এক পাটে আমার কাপড়টা সমান করে 2 ভাঁজ করব। এখানে খোলা অংশ আছে আর এটা আমার বন্ধ অংশ। তো এটা আমি এভাবে আরেকটা ভাঁজ দিব। তো আমার এখানে কিন্তু 4 ভাঁজ হলো। আমার এইটাও বন্ধ অংশ, এখানেও বন্ধ অংশ, খালি একটা অংশ খোলা আছে। তো এই যে প্রথমে আমি কাপড়টাকে এরকম সমান করে 4 ভাঁজ করে, 4 ভাঁজ করার পরে আমার দেখুন কত আছে, 4.5 ইঞ্চি মতো আছে। তো আমি 4.5 ইঞ্চি পুরাটাই নিব বডির জন্য, লম্বায় নিব 11 ইঞ্চি। তো 11 ইঞ্চিতে এসে একটা দাগ দিব, এটা সমান করে নিব। এখন আমি হাতার মাপটা নিব। হাতার মাপটা কিন্তু এই বন্ধ অংশের থেকে নিব, কারণ আমার কিন্তু সাইডে কিন্তু কোনো জয়েন্ট হবে না। এটা যেহেতু খুবই নর্মাল একটি নিমা কাটিং, তো আমি খুবই সহজভাবে দেখাচ্ছি। তো দেখুন এইখান থেকে ধরে আমি হাতার মাপটাতে নিব 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে এসে আরেকটা দাগ দিব। দাগ দিয়ে আমি এটা এভাবে সমান করে কাটিং করে দিব। দেখুন এখানে একটা দাগ দিয়ে নিলাম, এভাবে করে সমান করে কাটটা করব। আর এখন গলাটা কাটিং করব। তো গলাটার জন্য আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণে নিব। তো এখানে ফিতাটা ধরে আমি এখানে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিব। দাগ দিয়ে আমি পিছনের গলাটা ছোট কাটবো এবং সামনেরটা বড় হবে। তো আমার পিছনেরটা আমি 1/2 ইঞ্চি পরিমাণে একটু কাটিং করে দিব, একটু গোল রাউন্ড করে দিব। যেভাবে করে আমি কাটিং করব। আমি কিন্তু দাগে দাগে কাটিং করে নিয়েছি। এখন সামনের গলাটা আমি একটু বড় কাটবো, এই জন্য আমি পিছনের সাইডটা সরিয়ে নিব। এটা কিন্তু আমার পিছনের গলা, সরিয়ে এখন আমি সামনের অংশটুকু কাটবো 2.5 ইঞ্চি। তো এখান থেকে নিয়ে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিব। যেভাবে দাগ দিয়ে একটা বক্স করে নিব। বক্স করে এটা আমি একটা গোল শেপ দিয়ে নিব। তো এই দেখুন আমার এইটা কাটিং করা শেষ। তো এখন আমি প্যান্টটা কাটিং করব। প্যান্টটা কাটিং এর জন্য কিন্তু আমি একটু টুকরা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা প্রথমে আমি 4 ভাঁজ করে নিব। তো এই যে আমার 4 ভাঁজ করা শেষ। এখন দেখুন আমার কিন্তু এই সাইডটাও বন্ধ অংশ, এখানেও একটা অংশ বন্ধ আর একটা অংশ শুধু খোলা অবস্থায় আছে। তো এখন আমি এটা হাইয়ের মাপটা নিব। আমার হাইয়ের মাপটা হবে 7 ইঞ্চি। তো আমি 7 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য এক্সট্রা রাবাট, এখানে রাবাট হবে, এজন্য আমি 2 ইঞ্চি পরিমাণে বেশি নিব। তো আমি এখানে 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। আর আমি কোমরের মাপটা এখানে কত আছে, এখানে 5.5 আছে, আমি পুরাটাই রাখবো। আর একটু কম হলেও সমস্যা হয় না। যদি আর একটু কমও কাপড় থাকে আপনারা 5 ইঞ্চি পরিমাণও নিতে পারেন। বাচ্চাদের কোমর তো আর এতই হয় না, হলেই হবে, 5 ইঞ্চি হলেও হবে। তো আমার এখানে একটু বেশি আছে, 5.5 আছে, আমি 5.5ই নিব। তো এখন আমি এইখান থেকেও ধরে 9 ইঞ্চিতে এভাবে একটা দাগ দিয়ে এটাকে সমান করে নিব। তো এভাবে সমান করে নেওয়ার পর এখন আমি নিচের থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। 1 ইঞ্চিতে একটা দাগ দিলাম। দাগ দিয়ে এখন এই শেপের জন্য আমি এখানে 4 ইঞ্চিতে, 4 ইঞ্চি নিচের থেকে ধরে 4 ইঞ্চিতে রেখে এভাবে করে একটা শেপ দিয়ে নিব। দেখুন আমার পেন্টিটা। তো এখন কিন্তু আমার দাগ দেওয়া শেষ। এখন এই দাগে দাগে কাটিং করলেই হবে। তো এই দেখুন এইখানে কিন্তু জোড়া দেওয়াই আছে, এই জন্য এই জোড়াটা আমি আর কাটবো না। এই জোড়াটা সরিয়ে আমি এখান থেকে সমান করে কেটে নিব, কারণ এইটা কাটলে আমার আবার জোড়া দেওয়াই লাগবে। তো এই জন্য জোড়া যেহেতু আছে আমি আর এটা কাটবো না। তো চলুন এখন সেলাইটা করে নেই। মানে যে এখানে একটা হাতার অংশ আর এই যে হাতার অংশ, এই 2 হাতার অংশ আমি প্রথমে সেলাই করব। তো সেলাই করার জন্য আমি এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণে এভাবে করে কাপড় ভাঁজ দিব। সোজা সাইডে রেখে আমি সেলাইটা করব। এটা আমি সোজা সাইড রাখবো, পিছনেরটা আমার উল্টা সাইড। তো আমি সোজা সাইডে রেখে এভাবে করে ভাঙবো। এই যে পিছনের দিকে এভাবে করে ভেঙে আমি লেসটা লাগাবো। একবারে কোনায় কোনায় করে আমি এই সেলাইটা দিব। তো এই দেখুন আমার একটা হাতা লাগানো শেষ।
এই যে এইভাবে করে আমি লাগিয়ে নিয়েছি। এই দেখুন আমার হাতার অংশটুক। এখন আমি এই হাতাটা ঠিক যেভাবে লাগিয়েছি এই অপর হাতাটাও ঠিক সেভাবে লাগিয়ে নিব। এখন আমি কাটটা সেলাই করব। তো দেখুন এভাবে রেখে আমি উল্টা সাইডে কাটটা সেলাই করব। এই যে এটা কিন্তু আমার উল্টা সাইড, এখান থেকে ধরে এভাবে করে আমি কাটটা সেলাই করব। এই দেখুন আমার কাটটা জয়েন করা শেষ। এখন আমি আবার লেস নিয়ে একবারে নিমাটার নিচ থেকে ধরে পুরো চতুর্দিকে ঘুরিয়ে এক টানে সেলাইটা করব। তো আমি এই দেখুন সোজা করে নিচ্ছি। এটা আবার আমার সোজা সাইডে সেলাইটা হবে। নিচের যে কোনো এক সাইড থেকে এভাবে ধরে হাতাটা ঠিক যেভাবে লাগিয়েছি সেভাবে করে আমার এই পুরো রাউন্ডটা সেলাই করা লাগবে। তো এই দেখুন আমার নিমাটা সেলাই করা শেষ। এখন আমি প্যান্টটা সেলাই করব। তো এই যে প্যান্টের প্রথমে আমি এই জয়েন্টটা দিব। তো এই দেখুন জয়েন করা শেষে এখন আমি এই পায়ের অংশে লেস লাগাবো। নিমাটাতে ঠিক যেভাবে লেস লাগিয়েছি এটা তো সেভাবে করেই লেসটা লাগাতে হবে। এভাবে করে একটু হালকা ভেঙে এই লেসটা আমি এখানে লাগিয়ে দিব। পায়ের দোনো অংশ সেলাই করে নিয়েছি। এখন আমি এটাকে উল্টা করে এই নিচের অংশটুক জোড়া দিয়ে দিব। এখন আমি রাবারটা লাগাবো। রাবারটা লাগালেই কিন্তু আমার প্যান্টটা হয়ে যাবে। আমি রাবারটা 10 ইঞ্চি পরিমাণে কেটে নিয়েছি। প্রথমে রাবারের এই অংশটুক সেলাই করে নিব। তো আমি কিন্তু এখানে চিকন রাবারটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এইখানে মোটা রাবারটাও দিতে পারেন। তো বাচ্চা এর জন্য আমি চিকন রাবারটাই দিব, কারণ ওদের বেশি মোটা রাবার দিলে দেখা যাবে দাগ টাগ পড়ে যেতে পারে। তো এভাবে ভিতরে আমি রাবারটা ঢুকিয়ে এভাবে করে সেলাইটা করে দিব। দেখুন 1 ইঞ্চি পরিমাণ আমি কাপড় বেশি রেখেছিলাম, সেই 1 ইঞ্চি পরিমাণ কাপড়েই আমি এখানে ভাঁজ দিয়ে সেলাইটা করে দিব। এটাতে বুতাম লাগাবো।